এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। প্রিয় দর্শক, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম হওয়া 251 জন ব্যক্তি এখনও নিখোঁজ। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আলোচিত সমালোচিত ছিল গুমের ঘটনা। জুলাই অভ্যুত্থানের পর গুমের ঘটনা উন্মোচনে কমিশন করে অন্তর্বর্তীকালীন সরকার, যার মেয়াদ 15 জানুয়ারি পর্যন্ত। রোববার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় এই কমিশন। সোমবার গুলশান কার্যালয়ে নিজেদের কার্যক্রম তুলে ধরে গুম কমিশন। সেখানে বলা হয়েছে কোন কোন সংস্থা গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিল। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। আর্মি অ্যাজ এ ফোর্স ওয়াজ নট ইনভলভ ইন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। ফোর্স হিসেবে ইনভলভ ছিল না, কিন্তু আর্মির যেসব অফিসার বা এয়ারফোর্সের যেসব অফিসার বা নেভির যেসব অফিসার ডেপুটেশনে ছিল, র্যাবে, এনএসআইতে, ডিজিএফআইতে, most of them have been found to be involved in enforced disappearance and extortion. গুমের ঘটনায় কমিশনের সব মিলিয়ে অভিযোগ জমা পড়েছে 1913টি। যাচাই বাছাই শেষে 1569টি ঘটনার তদন্ত করেছে কমিশন। ডিজিএফআই থাকতে হবে, ইটস অ্যান ইন্টেলিজেন্স এজেন্সি, থাকতে হবে। হ্যাঁ, কিন্তু এটা রিফর্মস লাগবে এবং ওদের যে এসওপি আছে আপনার বা যে গ্রিন বুক, ওইটাও চেঞ্জ করতে হবে। আমরা সাজেস্ট করছি যাতে ডিজিএফআই, এনএসআই ওদের রিফর্মস করা হয়। ওরা যাতে তাদের কাজ ছেড়ে যাতে অন্য কাজ না করে, ব্যাংক দখল না করে, মিডিয়া হাউস দখল না করে, ইন্টারনেট পলিটিক্সে যাতে আপনার নাক না গলায়, ওইগুলো করতে হবে। তার জন্য স্ট্রং পলিটিক্যাল উইল লাগবে। কমিশন বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তকরণ, আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার। গুমের মতো মানবাধিকার লঙ্ঘন বন্ধে বেশ কয়েকটি সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন। এছাড়া ভুক্তভোগীদের যথাযথ ক্ষতিপূরণ এবং স্মৃতি সংরক্ষণে আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরেরও পরামর্শ তাদের। এভিডেন্স ডিস্ট্রাকশন যেন ফার্দার না হয় এটা বলে দিছি, এবং আমরা এটাও বলে দিছি যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ইজ ইটসেলফ এ ক্রিমিনাল লায়াবিলিটি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এটা সব বাহিনী কম বেশি করছে। প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। প্রশাসন যদি চায় এই 251 জনের লিস্টটি তাদের কাছে ডেফিনেটলি আছে। হ্যাঁ, কারণ যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা না হয় পালায়া গেছে, কিন্তু প্রশাসন তো এই জিনিসগুলো তৎকালীন আমলে তারা ডিল করছে, তারা তো দেশে আছে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় তারা চাইলে এই লিস্টটিটা দিতে পারে। এটা প্রশাসনের একটি অংশের, আমরা পরিষ্কারভাবে বলতে চাই এটা একটা ব্যর্থতা তাদের। গত 17 বছরে হয়তোবা সাংবাদিক বা সুশীল সমাজ যারা আছে তাদের গলা চেপে ধরে রেখেছিল হয়তোবা ফ্যাসিস্ট প্রশাসন, বাট এখন তো সেটা নাই। তাহলে এখন কেন এটা নিয়ে কথা বলতেছে না? এখন ইন্টারিম গভর্নমেন্ট, এখন যদি আমরা এই জিনিসটা না জানি যে কারা এই কাজ করছে, কিভাবে করছে, এই জিনিসটা যদি আমরা এখন না জানি তাহলে আমরা কখন জানবো? আমরা তো জানি যে আমরা এখন স্বাধীন হয়েছি অন্য দিক থেকে, সব দিক থেকে, তাই না? মত প্রকাশের একটা স্বাধীনতা আছে, কিন্তু আমরা তো এই জিনিসটা এখনও জানি না। যারা আছে প্রশাসন তো অ্যাটলিস্ট বলবে যে এদের খোঁজ পাচ্ছি না, এরা হয় মৃত, বা হচ্ছে এদেরকে এইভাবেই নিচ্ছে, এই প্রশাসন কাজ করছে, কারা করছে, কিভাবে করছে, এই জিনিসগুলো তো জনগণের সামনে আসা দরকার। বড় বড় কর্মকর্তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তো সব বের হয়ে যায়। এখানে তো আলাদা এত কাহিনী করার দরকার নাই। এটা তো এক সপ্তাহের কাজ। এটা তো আমারও দায়িত্ব দেয়, আমি তো এক সপ্তাহের কাজ, আমি তো কোথাও যাবো না। আমি তৎকালীন যারা বিভিন্ন পদে ছিল সবাইকে ডাকবো, তোমরা হিসাব দাও। তোমরা হিসাব দিতে না পারো তাহলে তোমরা গুম করছো। কারণ তোমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এত বাহিনী থাকার পরও একটা লোককে সরাসরি গুম করে, এটা তো সরকারের ছাড়া বাইরে কেউ করবে না, অথবা গোয়েন্দা লোক ছাড়া বাইরে কেউ করবে না। কাজেই ওদেরকে ধরেন, সব তথ্য বেরিয়ে যাবে একদিনে। প্রশাসনের যে সমস্ত ডিফেন্স টিমগুলো আছে তাদের সাথে তারা এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় জড়িত আছে, এখনও বসে আছে। তাদের সাথে সমন্বয় করলে এটা রিয়েল তথ্যগুলো বের করা যাবে। তো যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, এই সমস্ত গুম খুনের সাথে জড়িত, তাদেরকে কঠোর হস্তে
বিচারের আওতায় আনা আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাট আপনার দিনে দুপুরে যখন হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয় সেটা কিন্তু প্রকাশ্য দিবালোকে, সেটারই বিচার করতে পারতেছে না সরকার। সেখানে আপনি গুম হওয়া, সেটাকে আমি বিলাসিতাই বলবো। ডিপ স্টেটের ভয়, যে এজেন্সির বিভিন্ন ধরনের যে ব্যুরোক্রেসির ভয়টা সরকার ভয় পাচ্ছে, যে যেহেতু তারা শিক্ষার্থীদের বা ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে সরকারে বসে বিভিন্ন ধরনের দুর্নীতি অপকর্মে জড়িয়ে গেছে, এখন তারা যে সেফ এক্সিট খুঁজতেছে অনেকে, তারা ওই সেফ এক্সিটের ভয়ে তারা হচ্ছে এই ধরনের কাজে হাত দিচ্ছেন। আপনি সাগররুনি হত্যা মামলার কথা বলেন, শেখ হাসিনার আমলে হয়নি, কিন্তু এই আমলে তো হওয়ার কথা, সেটা হয়নি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো নিখোঁজ রয়েছেন 251 জন ব্যক্তি। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে, ময়মনসিংহবাসীর মতামত কি, ময়মনসিংহবাসীর অভিমত কি, চলুন জেনে আসি। বিগত সরকারের আমলে পুলিশ, র্যাব, ডিবি, এই সেনাবাহিনীর পরিচয়ে অনেককেই বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। তাদের এখন পর্যন্ত কোনো হদিসই মিলেনি। বর্তমান সরকারের কাছে এবং পরবর্তী নির্বাচনকালীন সরকারের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, যেন এটার সুষ্ঠু বিচার হয় এবং এর পরবর্তী যেন এরকম কোনো কাজ না হয়। যারা এখনো গুম হয়েছে তাদেরকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে, তাদের আত্মীয় স্বজনের কাছে ফিরে দেওয়া হোক। আর যারা গুমের সাথে জড়িত আছে, যারা গুম খুন অপহরণ করে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা। বিগত আওয়ামী শাসনামলে যেসব গুম খুনের ঘটনা এবং নিয়ম নীতি ভঙ্গ করে যেসব সাজানো নাটক হয়েছিল, জঙ্গি নাটক হয়েছিল, সেসব ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে এবং যারা এসব ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হোক। অনেকে কিন্তু পরিবারে ফিরে আসেনি, তার পরিবার একেবারে ধ্বংস হয়ে গেছে। তো আমরা চাই যে নতুন সরকার যখন আসবে নির্বাচনের পরবর্তীতে, সেখানে যেন এই ধরনের হত্যাকাণ্ডের শিকার বা গুমের শিকার কেউ না হয়, নতুন বাংলাদেশ যেন নতুনভাবে বিনির্মিত হয়, সেটা আমরা চাই। এবং আইন শৃঙ্খলা বাহিনী বা যারাই জড়িত থাকুক, তারা যেন সবসময়ই জবাবদিহিতার আওতায় আসে। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে এখনো পর্যন্ত নিখোঁজ 251 জন। ইতিমধ্যেই গুম কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ বিষয়ে শুনব আজকের আমাদের কথায় সিলেটের মানুষের মন্তব্য। রাজনৈতিক প্রতিপক্ষের কাছে কথা বলার সুযোগ দিতে হবে, তাদেরকে মুখ চেপে ধরা, তাদেরকে গুম করা, তাদেরকে খুন করার মাধ্যমে আসলে আমাদের মধ্যে যে সংস্কৃতিটা তৈরি হয়, এটা রাজনৈতিক নেতিবাচক একটা দিক। আমরা বর্তমান সরকার বা পরবর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে, প্রতিপক্ষকে দমন করার এই প্রচেষ্টা থেকে যাতে আমাদের বেরিয়ে আসা যায়। গুম করা, খুন করা এটা পৃথিবীর কোনো সভ্য দেশেরই কাম্য নয়। আমরা তরুণ প্রজন্ম চাই যে এটার একটা সঠিক তদন্ত হোক এবং যারা গুম খুনের শিকার হয়েছে তারা তো অবশ্যই আমাদের বাবা, ভাই, মা, আমাদেরই আত্মীয় স্বজন। এটি হচ্ছে মানবাধিকার বিবর্জিত ঘটনা। এটা আমরা আসলে কোনোভাবেই প্রত্যাশিত না এবং যারা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদেরকে ধিক্কার এবং নিন্দা জানাই। আমরা আশা রাখি হয়তো ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে যারা সরকার ফর্ম করবে তারা যাতে বিরত থাকে আর কি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।